ও মাওলা, এই জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহগার আমি। আমার গুনাহ যদি আমার সন্তান জানে, আমাকে বাবা বলে পরিচয় দেবে না। আমার গুনাহ যদি আমার বিবি জানে, আমাকে স্বামী বলে পরিচয় দেবে না। আমার গুনাহ যদি আমার মা জানে, আমাকে সন্তান বলে পরিচয় দেবে না। আমার গুনাহ যদি আমার বাবা জানে, আমাকে সন্তান বলে পরিচয় দেবে না। আমার গুনাহ যদি আমার মুসল্লিরা জানে, আমার পিছনে নামাজ পড়বে না, আমাকে ইমাম বলে পরিচয় দেবে না। আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার। মনে মনে এই ইচ্ছা করবে আর জবানে বলবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা হাজত পুরা করে দেয়। যত হাজত আছে, যত পেরেশানি আছে, অভাব অনটন আছে, আল্লাহ দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ বলে বান্দা ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নামে ইস্তেগফার পড়ো, রবের কাছে মাফ চাও, রবের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গাফফারা। আল্লাহই হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। ও মুসলমান ইমানদার, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ অভাব দূর করে দিবে। ফতহুল বারি তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মারিফুল কোরআনের ভিতরে ঘটনাটা আনছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আল্লাহর এক বান্দা আসছে, হযরত আমার এলাকায় বৃষ্টি হয় না, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার কথা বুঝেন আপনারা? ওইদিকে কি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই ওইদিকে চান যেত, একজন আইলে এক করে চাইতে কি ও ভাই এনে মাছ করতেছি, ভালো লাগে না আপনার? এদিক তাকায় থাকবেন, কে আসলো না গেলে টাকার দরকার নাই তো। বয়ানের মুড নষ্ট করে দেন আপনারা। আমি কি দেখতে খুব কালা না? খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক দূর থেকে হুজুর সফর করে আসছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এর আগে আপনাকে একটু বিরক্ত করি। আমি কি দেখতে বেশি কালাও? তাহলে আমার দেখতে মন চায় না আপনাকে? ওইদিকে চায় থাকেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর এক বান্দা আয়েশা বলে, হাসান, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, জমিনগুলো ফেটে চিরচির হয়ে যাইতেছে। ও হাসান, একটু দোয়া করেন আমাদের এলাকায় যেন একটু বৃষ্টির ব্যবস্থা হয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি কি তোমাকে এমন একটা আমল বলে দেব যে আমল করলে তোমাদের এলাকায় বৃষ্টি অবতীর্ণ হবে, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবে? আল্লাহর বান্দা বলে, হা হা হা, আমাকে বলে দেন কি আমল করলে আমাদের এলাকায় বৃষ্টির ব্যবস্থা হবে? হাসান বসরি বলে, বেশি বেশি ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা বেশি বেশি ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছে। কিছুক্ষণ পরে আল্লাহর আরেক বান্দা আসছে, হাসান। ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার সম্পদ নাই, আমি বড় অভাবী, আমার টাকা নাই, পয়সা নাই, আমার রিজিকের ব্যবস্থা নাই, আমার জন্য একটু দোয়া করো, আমাকে যেন আল্লাহ তাআলা মাল দেয়, সম্পদ দেয়, রিজিকের ব্যবস্থা হয়। ও হাসান, আমার জন্য একটু দোয়া করো না, আল্লাহ যেন আমাকে সম্পদের মালিক বানায়া দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে,
আমি কি তোমাকে এমন একটা খবর দেব না, এমন একটা সংবাদ বলে দেব যেটা তুমি আমল করলে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিবে, মালওয়ালা বানায়া দিবে, বাড়িওয়ালা বানায়া দিবে, টাকাওয়ালা বানায়া দিবে, গাড়িওয়ালা বানায়া দিবে, জমিনওয়ালা বানায়া দিবে, সম্পদওয়ালা বানায়া দিবে। আমি কি তোমাকে এমন একটা আমল বলে দেব? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ আমাকে বলে দেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ইস্তেগফার পড়ো, ইস্তেগফার। সমস্যা কয়টা? দুইটা। সমাধান কয়টা? একটা। বৃষ্টি হয় না, সমাধান কি? ইস্তেগফার। মাল নাই, সম্পদ নাই, সমাধান কি? দেখবেন জ্বর আইলে ডাক্তারের কাছে গেলে, স্যার জ্বর আইছে, নাপা খান। ঠান্ডা লাগছে, নাপা খান। কাশি হইছে, নাপা খান। হাঁটতে পারি না, পা ব্যথা, নাপা খান। ঘুমে ধরে না, নাপা খান। ঠিক না? হয়ে ঠিক। আরে সব রোগের ওষুধ কি শুধু না পানি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বেশি বেশি ইস্তেগফার পড়ো। রিজিকের ভিতরে অভাব, আল্লাহ অভাব দূর করে দিবে। ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ ব্যবস্থা করে দিবে। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আল্লাহ বরকত বাড়ায়া দিবে। রাতের বেলা ঘুমে ধরে না, ঘুম নাই, ইস্তেগফার পড়ো, আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। পেরেশানিতে আসি, ইস্তেগফার পড়েন, পেরেশানি দূর হয়ে যাবে। শত্রুরা আপনার জন্য চক্রান্ত করতেছে, আপনার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে, ইস্তেগফার পড়েন, শত্রুরা গায়েল হয়ে যাবে, আল্লাহ আপনাকে গালেব করে দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে আর যদি তার গুনাহ আসমান পর্যন্ত হয়, আল্লাহর কাছে সে যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দিবে। কি বলেন? আমাদের গুনাহ আসমান পর্যন্ত হইছিনি? তাহলে কি করতে হবে? ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার পড়ার দ্বারা শুধু গুনাহই মাফ হবে এমন না, আপনার যত পেরেশানি আছে আল্লাহ দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। কয়জন আসলো হাসান বসরির কাছে? আরেকজন আসছে। ও হাসান, আমার তো সন্তান হয় না, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। হাসান বসরির কাছে সন্তান চাইছে না দোয়া চাইছে? জোরে বলেন। দোয়া চাওয়া যাবে, ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়া যাবে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। দোয়া চাইতে সমস্যা নাই, কিন্তু সন্তান চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক কোনো ইমাম নয়, সন্তান দেওয়ার মালিক কোনো ওলি নয়, কোনো মাজারওয়ালা নয়। সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র, কেবলমাত্র কে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে, আমি যাকে চাই সন্তান দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চাই ছেলে দেয়, যাকে চাই মেয়ে দেয়, অথবা আল্লাহ চাইলে বন্দাও করে দেয়। ঠিক না বে ঠিক বলেন? সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আচ্ছা হুজুর, এটা চেয়ার দেন, চেয়ারের ব্যবস্থা করেন। না না না, প্রধান বক্তা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর। আওয়াজে বোঝা যায় না আপনাকে, এত মানুষ আছেন যে। নারায়ে তাকবীর। আওয়াজই হয় না, দিলটা ভরে না আমার। স্টেজে যারা আছেন এরাও কইতে নাকি মাশাআল্লাহ, এমন দুই একটা মর্দে মুজাহিদ দরকার আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর জন্য একটু স্লোগান দেওয়া যায় না? হ্যাঁ, সামান্য মশার কাছে আবার হাইরা জায়গা, কি পাওয়ার!
এক একজনের বাহাদুরি দেখলে মনে হয় আই রে বাবা রে, মশার ডরে মশারিতে ঢুকি, ঠিক কিনা বলেন? অথচ জাহান্নামের ভয়ে মসজিদে ঢুকতে রাজি না, মশার ভয়ে মশারিতে ঢুকতে রাজি, জাহান্নামের ভয়ে মসজিদে ঢুকতে রাজি না। ঠিক না ভাই? ঠিক। হুজুর চলে আসছেন, আমি আলোচনা সংক্ষেপ করতেছি। হুজুরের কাছ থেকে 5টা মিনিট চাই নাই, হুজুর অনুমতি দিলেন ইনশাআল্লাহ। যেহেতু আলোচনার শেষ মুহূর্তে আছি, আমি বলতেছিলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আরেক লোক এসে বলে, হাসান আমার জন্য দোয়া করেন না, আমাকে যেন আল্লাহ তাআলা একটা সন্তান দান করে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দা বেশি বেশি ইস্তেগফার পড়ো। সমস্যা হলো 3টা, সমাধান হলো কয়টা? মুরিদেরা বলে, হযরত বুঝলাম না। বৃষ্টির জন্য দোয়া চাইলো, ইস্তেগফারের আমল দিলেন। সম্পদের জন্য দোয়া চাইলো, ইস্তেগফারের আমল দিলেন। আর সন্তানের জন্য দোয়া চাইলো, ইস্তেগফারের আমল দিলেন। এবার হাসান বসরি বলে, আমার মুরিদেরা, এটা আমি আদেশ করি নাই, এটা আমার আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, বান্দা ফাকুলতুস্তাগফিরু, আমার কাছে মাফ চাও, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ আসমানের নিয়ামতের দরওয়াজা খুলে দেব। বৃষ্টির দরকার বৃষ্টি দেব, আসমান থেকে যত নুসরত দরকার, যত সাহায্যের দরকার আমি আল্লাহ তোমারে দেব। বেশি বেশি ইস্তেগফার পড়ো। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, তোমার সম্পদের অভাব, বেশি বেশি ইস্তেগফার পড়ো। আল্লাহ বলে, আমি আল্লাহ সম্পদের সাহায্য তোমাকে করব। 3 নাম্বার, সন্তান হয় না, বেশি বেশি ইস্তেগফার পড়ো। ওয়া বানিন, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়া দেব। এখানে তো 3টার কথা বলছে। শুধু তাই না, কোন ব্যক্তি যদি ইস্তেগফার পড়তে পারে, আল্লাহ বলে, বান্দা দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা। ইস্তেগফার পড়তে পারলে জান্নাত কাছে আসবে, জাহান্নাম দূরে যাবে। ইস্তেগফার পড়লে আল্লাহ খুশি হবে, শয়তান বেরাজ হবে। ইস্তেগফার পড়লে দিল পরিষ্কার হবে। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনার আমার ঠিকানা বানায়া দিবে জান্নাত। ইস্তেগফার পড়বেন নিও। কয়টা গেল? মান আরাদার রিজকা ফালাইহি সালাসাতু আসবাব। কোন ব্যক্তির যদি রিজিকের প্রয়োজন হয়, 3টা জিনিসের মাধ্যমে রিজিক যাবে। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো ইস্তেগফার, 3 নাম্বার হলো as-সাদাকা, দান সদকা করা। দানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো 3টা। তার মধ্যে 1 নাম্বার হলো অভাব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। অভাব অবস্থায় দান করা, এটা বড় কঠিন কাজ, ঠিক কিনা বলেন? আমরা দান করি না, টাকা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কবরের মধ্যে যখন শোয়া দিবে, তখন আমার সন্তান এই টাকা দিয়ে নেশা করবে, আর এটার সদকায়ে জারিয়া কবরে আমাকে আল্লাহ ঠিকই দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি থাকতে আমাকে মাটির উপরে থাকতে মাটির নিচের ফিকির করতে হবে, ঠিক না? আমরা তো মরবো না, নাকি? না মরার চিন্তা আছে? একটা গজল শোনায় আমি শেষ করে দিচ্ছি। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর, ঠিক কিনা বলেন? হঠাৎ করে হঠাৎ করে শুনবি এক
একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে সেই কাদাতে লাভ হবে না, সেই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। চলবে না শেষ হয়ে যাবে? আপনারা থাকবেন না ভাগবেন? হ্যাঁ, দেখা যাবে কারা কারা থাকবেন, হাত উঠান দেখি। কারা কারা থাকবেন হাত উঠান। ওই যে পিছনে হাত উঠায় নাই মুরব্বী, হাত উঠান, পলানের সুযোগ নাই। আল্লাহ কবুল করেন বলি আমিন। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আল্লাহ চাহে তো আবার কোনো এক সময় আপনাদের সামনে বসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, তিনটা আমলের কথা বললাম, নামাজ বলেন, নামাজ বলেন, আরো জোরে। 1 নাম্বার বলেন নামাজ, 2 নাম্বার ইস্তেগফার, ইস্তেগফার, 3 নাম্বার সাদাকা, দান সদকা করা।